এই আসহাবে কাহাফের যুবকরা ছিল ঈসা আলাইহিস সালামের জামানার লোক। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠে নেওয়ার পরে তার রাজ্যের মধ্যে রোম পারস্যের দেশে একজন বাদশা ছিল দাকিয়ানুস। সে ছিল অত্যন্ত জুলুমকারী বাদশা ছিল। মুসলমানদের প্রতি বড় টর্চার জুলুম নির্যাতন করত। আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাস করত, আল্লাহর যারা ইবাদত করত, এমন মানুষকে সে হত্যা করত। সেই কাফির বেঈমান দাকিয়ানুস অত্যন্ত বাদশা চরম নির্যাতন করত মানুষের উপরে। সেই দাকিয়ানুসের ভয়ে 7 যুবকেরা তাদের রাষ্ট্র ছেড়ে রাজ্য ছেড়ে বিশাল এক পাহাড়ের মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। আল্লাহর কুদরত বোঝা যায় না। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার সাথে সাথে গুহাটা আস্তে করে কিছু বন্ধ হয়ে গেল, একেবারে বন্ধ হয়ে গেল, কিছু মাত্র বাকি রইল। আল্লাহু আকবার। এই 7 যুবক একদিন না, 2 দিন না, 300 বছর 900 বছর সেই গুহার ভিতরে তারা ঘুম যাচ্ছিল। আল্লাহু আকবার। 7 যুবক গুহার ভিতরে 900 বছর ঘুম যাচ্ছিল। 900 বছর ঘুমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচারী বাদশার পরে কয়েক যুগ অতিবাহিত হয়ে গেল। অনেক বাদশা আগমন হলো। 900 বছর মতন ধরে 300 বছর পরে একজন বাদশা আসলেন, যার নাম হলো বাদশা বায়তুরুস। যিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহু আকবার। এই ন্যায়পরায়ণ বাদশা 68 বছর জিন্দেগি করার পরে, রাজত্ব করার পরে তাকে রাজ্যের মানুষেরা তাকে বন্দী করে ফেললো। তার একমাত্র অপরাধ ছিল আল্লাহ বিশ্বাসী ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল, মূর্তি পূজা করে নাই, লাত মানত দেবদেবীর মূর্তি পূজা করে নাই। এটাই তার অপরাধ ছিল। বাদশাকে একটা বিশাল ঘরের ভিতরে বন্দী করে রাখলো। তখন বাদশা আল্লাহর কাছে মুনাজাত করে করে কাঁদছিল, গাফর গাফার নাম তোমার আল্লাহ হো নাম তোমার আল্লাহ হো আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দম তাকিতে সাধন কর, দম তাকিতে সাধন কর আল্লাহ জাল্লা জালালুহু। দমে দমে জপরে নাম আল্লাহ 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 ফাযকুরুনি আযকুরুকুম। নাই রে নিদেরা নাই রে তার গুম। ফাযকুরুনি আযকুরুকুম। নাই রে নিদেরা নাই রে তার গুম। নাম স্মরণে করো জিন্দা, নাম স্মরণে করো জিন্দা কলব আর রূহ। দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ। মানব দেহে আল্লাহ আছে, কুইজা যে জন তারে পাইছে। আল্লাহ মানব দেহে আল্লাহ আছে, কুইজা যে জন তারে পাইছে। দয়াল নবী কুইজা পাইছে, মুর্শিদ কাবলায় কুইজা পাইছে। চল জালালুহু
দিবেন হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। বাদশা বায়দ্রুস বন্দিখানার ভিতরে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি কেমন একটা নিদর্শন দেখায় দাও, এমন একটা আজব নিদর্শন দেখায় দাও যেই নিদর্শন মানুষ দেখলে বুঝতে পারে যে তুমি যে একজন রব, তুমি যে খালিক মালিক আছো। মরণের পরে যে তুমি মানুষকে জীবিত করবে, তাদের কাছ থেকে হিসাব নিতে পারবে, এমন একটা ঘটনা দেখায় দাও। আল্লাহু আকবার। ওই রাজ্যের ভিতরে একজন বড় রাখাল ছিলেন, ছাগলের রাখাল ছিলেন। তিনি পাহাড়ের গুহার আশেপাশে তিনি বিশাল ছাগলের পাল নিয়ে সেখানে ছাগল চড়িয়েছিলেন। একটু ক্লান্তি লাগলো, মনে মনে ভাবলেন একটা গুহার ভিতরে আশ্রয় নিব। তিনি সেই গুহার কাছে গিয়ে দেখলেন যে ভিতরে মানুষ দেখা যায়। আল্লাহু আকবার। ভিতরে মানুষ দেখা যায়, অথচ মানুষগুলোর দিকে তাকাইলে দেখা যায় তারা জাগ্রত চোখ দিয়ে তাকায় আছে, কিন্তু আল্লাহ পাক বলে তারা ঘুমন্ত। আল্লাহু আকবার। এই আসহাবে কাহফের ঘটনা কোরআন শরীফে বড় চমৎকার ভাষায় তাদের কথাগুলি এসেছে। আল্লাহ পাক বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, আম হাসিবতা আন্না আসহাবুল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেওয়ালা পৃথিবীর মানুষ আসহাবে কাহফ আর রাকিমের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম আজব একটা নিদর্শন। এটা শুনলে বড় অবাক হওয়ার কথা। এই যুবকের একদিন নয়, 2 দিন নয়, 300 বছর মতান্তরে 900 বছর গুহার ভিতরে তারা ঘুমাচ্ছিল। আল্লাহু আকবার। এই ছাগলের রাখাল ভয় পাইয়া দৌড়াতে লাগলো এখানে মানুষ দেখে। এই মানুষগুলোকে দেখলে মনে হয় তারা জাগ্রত, কিন্তু তারা ঘুমন্ত। এই ছাগলের রাখালের কারণে তাদের একটু ডিস্টার্ব হলো, ঘুম ভেঙে গেল। আল্লাহ পাক তাদের ঘুম ভাঙিয়া দিলেন। আল্লাহু আকবার। ঘুম থেকে তারা জাগ্রত হয়ে একজন আরেকজনকে সালাম দিচ্ছিলেন, বলছিলেন নামাজ নামাজ নামাজ, আসো নামাজ পড়ি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই 7 যুবকেরা, তাদের মধ্যে 2 নম্বর যে যুবক ছিল তার নাম ছিল আমলিকা। 7 যুবকেরা একদিন বলল, আমলিকা তুমি বাজারের মধ্যে যাও, গিয়ে খাবার নিয়ে আসো। গতকাল থেকে আমরা খাই নাই, পেটের মধ্যে প্রচন্ড খিদা। তারা যে 900 বছর ঘুমাইছে সেটাই বলতে পারে না। আল্লাহু আকবার। তারা বলছে গতকাল থেকে খাই না, পেটে প্রচন্ড খিদা, অথচ তারা এই গুহার ভিতরে তারা 900 বছর ধরে ঘুমাচ্ছে। আল্লাহু আকবার। বাবা যেটা কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে। আমার ভাইয়েরা, সে আসহাবে কাহফের যুবক আমলিকা বাজারে গেল। একজন রুটিওয়ালার কাছে গিয়ে বলল, ভাই আপনার রুটির দাম কত? এত এত দিরহাম। তিনি পকেট থেকে মুদ্রা বের করে মুদ্রা দিলেন। রুটিওয়ালা ডাক দিয়ে বলে, এই মুদ্রা তো আজকালের মুদ্রা না, প্রায় 300 বছর আগের মুদ্রা। আল্লাহু আকবার। তোমার কাছে মনে হয় রাষ্ট্রীয় সম্পদ, তোমার কাছে মনে হয় জমা আছে, গুপ্তধন আছে। তুমি যদি আমাকে বন্টন না দাও তাহলে বাদশারে বইলা দিব। আল্লাহু আকবার। আছে না? এক চোরাই চুরি করে আরেক চুরিতে যদি ফেলায়, আমার না দিলে কইয়া দিব। কথা বলেন ঠিক না বেঠিক? ওই রুটিওয়ালায় দিকটা ডাক দিয়ে বলে, যুবক যুবক যুবক, আজ থেকে 300 বছর আগের কাছে তোমার কাছে মুদ্রা পাওয়া গেল, মনে হয় রাষ্ট্রীয় সম্পদ তোমার কাছে আছে, যদি আমাকে বন্টন না দাও তাহলে প্রশাসনের কাছে, পুলিশের কাছে দৌড়াইয়া দিব। তিনি বললেন, ভাই তুমি আমাকে যা ভাবছো তা আমি না। আল্লাহু আকবার। তারপরে তাকে রুটিওয়ালার ছাড় দিল না। এক পর্যায়ে বিশাল মানুষের সমাগম হয়ে গেল। রাষ্ট্রীয় প্রশাসনের লোক, পুলিশ প্রশাসনের লোকেরা চলে আসলো। অবশেষে তার পর্যন্ত বিশাল বিষয়টা বড় হয়ে গেল। বাদশা দাকিয়ানুসের পরের যে ন্যায়পরায়ণ বাদশা দিলেন, বাদশা বায়াতুসের কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বায়াতুস বললেন, ব্যাপার কি ব্যাপার? এত বড় বিশাল কাহিনী হয়ে গেল। যুবক ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়,
আমি মাত্র গতকাল থেকে এই পর্যন্ত আমরা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু তার কাছে আমরা স্বর্ণ মুদ্রা দিলাম রুটি নেওয়ার জন্য, কিন্তু সে আমাকে দিচ্ছে না। বাদশাহ বায়াতুল ডাকতে বলেন, না না না, তুমি গতকাল থেকে ঘুমাও নাই। এই যে তোমার কাছে একটা দাতব মুদ্রা দেখা যাচ্ছে, এইটা প্রায় 900 বছর আগের মুদ্রা, প্রায় 300 বছর আগের মুদ্রা। সত্য কথা বলো, ব্যাপার কি? তারা ডাক বলো, বাদশাহ দাকিয়ানুস, জুলুম বাদশাহ, অত্যাচারী বাদশার ভয়ের কারণে আমরা একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলাম, সেখানে আরো 6 যুবক আছে, চলুন আমার সাথে একটু দেখাইয়া দেই। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ বাদশাহ তার প্রশাসন নিয়ে, রাজ্যের মানুষ নিয়ে গুহার সামনে হাজির হলে, গুহার সামনে গিয়ে তাদের সাথে হাজির হয়ে কথাবার্তা বললেন। কিন্তু তাদের ঘটনা শুনে দেখা গেল তারা গতকাল থেকে এই গুহার ভিতরে ঘুমায় নাই, তারা আজ থেকে প্রায় 900 বছর আগ থেকে তারা এই গুহার ভিতরে ঘুমাচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে 900 বছর পরে তাদের ঘুম ভাঙ্গাইয়া দিলেন। বাদশাহ বায়াতুস তাদের সাথে কথাবার্তা বললেন, কথাবার্তা বলার পরে তারপরে আল্লাহ তাআলা এই 7 যুবকের যুবক আবার মরণ দিলেন। বাদশাহ বায়াতুস ডাকতে বলেন, রাজ্যের মানুষেরা, আমি আল্লাহর বিশ্বাস হওয়ার কারণে, তাওহীদে বিশ্বাস করার কারণে তোমরা আমাকে গ্রেফতার করেছো, বন্দী করেছো। দেখো দেখো, তোমরা আল্লাহ রাব্বুল আমিন, তিনি যে একজন খালিক, মালিক, স্রষ্টা রয়েছেন, তাতে কোনো সন্দেহ নাই। তিনি 900 বছর মানুষকে ঘুম পাড়াইয়া তিনি জাগ্রত করতে পারেন, আবার মারতে পারেন। সুতরাং পৃথিবীতে কেউ থাকতে পারবে না, কবরে যেতে হবে। আর কবর থেকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে মানুষের কাছ থেকে যাররা যাররা পরিমাণ হিসাব নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। বলুন একটু রাসূলুল্লাহর গান গান, আইয়ুব বাচ্চুর গান না। সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা। ওরে কোরআন শুনেছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, পিলাই বাকাও সারের পানি, পিলাই বাকাও সারের পানি ময়দান হাসরে নবী গো, আমরা গুনাহগারে। বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম গারে নবী গো, আমরা। ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে, ও রহমত বরকত দিও, রহমত বরকত দিও নবীজির খাতিরে নবী গো, আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা। আমার সুন্নি ভাইয়েরা, গভীর মনোযোগ। আসহাবে কাহফের বর্ণনা নবী দিচ্ছেন। তারপরে বাদশাহ জুলকারনাইনের পরিচয় দিচ্ছিলেন। বাদশাহ জুলকারনাইন তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন, বুজুর্গ বান্দা ছিলেন।
পৃথিবীতে 4 জন বাদশা রাজত্বগিরি করেছেন, গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। এই 4 জন বাদশার ভিতরে 2 জন বাদশা ছিলেন মুসলমান, আর 2 জন বাদশা ছিল কাফের। আল্লাহু আকবার। এই 4 জন বাদশার নাম বলতে পারবেন না কেউ? আছেন, জানেন কেউ? 4 জন বাদশা পৃথিবীতে রাজত্ব করেছেন। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, 2 নাম্বার হচ্ছে বাদশা যুলকারনাইন, 3 নাম্বার হচ্ছে 2 জন হচ্ছে কাফের, একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখত-ই-নসর। কথা বলেন ঠিক না বেঠিক? এই 4 জন বাদশা পৃথিবীর রাজত্ব করেছেন। বাদশা যুলকারনাইন তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন খাস ওলি ছিলেন, তিনি বুজুর্গ বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবী তিনি ভ্রমণ করেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই বাদশা যুলকারনাইন তার প্রথম সফর ছিল পৃথিবীর পশ্চিম অঞ্চলে। পৃথিবীর পশ্চিম অঞ্চলে তার প্রথম সফর ছিল, প্রথম ভ্রমণ ছিল। সেখানে গিয়ে দেখলেন তিনি কালো বরণের পানির সাথে সূর্য ডুবে যাচ্ছিল। আল্লাহু আকবার। পৃথিবীর পূর্ব অঞ্চলে তিনি ভ্রমণ করেছিলেন, সেখানে গিয়ে দেখলেন মাটির থেকে সূর্য উঠছিল। আল্লাহু আকবার। সেই পূর্ব অঞ্চলের মানুষের অসভ্য ছিল। সূর্য যখন উঠত তারা পাহাড়ের গুহার ভিতরে, গর্তের ভিতরে আশ্রয় নিত, আর সূর্য যখন ডুবে যেত তারা উলঙ্গ হয়ে গুহার থেকে বের হয়ে যেত। বাদশা যুলকারনাইন তাদের সাথে কথা বললেন। সে অঞ্চল ছেড়ে তারপরে তিনি উত্তর অঞ্চলে তিনি ভ্রমণ করলেন। উত্তর অঞ্চল পৃথিবীর সবচেয়ে শেষ সীমানা, যার নাম হলো আফ নামক জায়গা, যেখানে তাদের বাড়ি হলো ইয়াজুজ মাজুজের বাড়ি। আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজ হলো নূহ আলাইহিস সালামের সন্তান, ইয়াফিজের বংশধর, যারা ছিল অত্যাচারী। জুড়ে বলুন আল্লাহু আকবার। হযরত যুলকারনাইন বাদশা যুলকারনাইন উত্তর অঞ্চলে ভ্রমণ করার পরে ইয়াজুজ মাজুজের পাশের সম্প্রদায়ের মানুষেরা বলল, বাদশা যুলকারনাইন আপনি আল্লাহর রাস্তায় অনুগ্রহী, আমাদেরকে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচাও। ইয়াজুজ মাজুজের আক্রমণ আমরা সইতে পারতেছি না, ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচিয়ে দিলে আপনাকে বিশাল স্বর্ণ মুদ্রা উপহার দেব। বাদশা যুলকারনাইন ডাকতে বলে, আল্লাহ আমাকে যা দিয়েছে তার উপর আমি সন্তুষ্ট, তোমরা আমাকে দিতে হবে না, আমাকে তোমরা একটু লোহা দিয়া তামা দিয়ে হেল্প করো, আমি ইয়াজুজ মাজুজের একটা দেওয়াল বানাইয়া দিই। জুড়ে বলো সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন ইয়াজুজ মাজুজের সম্প্রদায়ের সামনে তারা বিশাল একটা প্রাচীর বানিয়ে দিলেন, দেয়াল বানিয়ে দিলেন। এই দেয়ালটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত তারা চেষ্টা করবে দেওয়ালটা ভাঙার জন্য। দেওয়ালটা তারা চাষে চেষ্টা করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুষতে থাকবে। চুষে তারা সন্ধ্যা যখন হয়ে যাবে দেওয়ালটা একবারে পাতলা করে ফেলবে। পাতলা করার পরে বলবে আগামীকাল বাকিটুকু আমরা শেষ করব, কিন্তু ইনশাআল্লাহ বলবে না। ইনশাআল্লাহ বলার না কারণে তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, তারা কখনো সফল হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কুকুর এসে গেছে নাকি? গেছে গা? আয় হায় হায়। ইয়াজুজ মাজুজের বংশধরকে বাদশা যুলকারনাইন বিশাল একটা প্রাচীর দেয়াল বানিয়ে দিলেন। এই দেয়ালটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের কাছাকাছি সময়ে তাদের মধ্যে একটা যুবক জন্মগ্রহণ করবে, একটা সন্তান জন্মগ্রহণ করবে। এই দেয়ালটা সে বিসমিল্লাহ বলে শুরু করবে, আর বাকি অংশের জন্য ইনশাআল্লাহ বলবে, তখন দেয়ালটা ভেঙে যাবে। আল্লাহু আকবার। আর দেয়ালটা ভাঙার কারণে ইয়াজুজ মাজুজরা কিয়ামতের কাছাকাছি সময়ে তারা বের হয়ে আসবে। প্রথমে তারা মিশরে ভ্রমণ করবে, তারপরে তারা বলকে ভ্রমণ করবে। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর একটা গান আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা,
বাদশা যুলকারনাইন বিশাল প্রাচীর বানায়া সেখানে কিছুদিন অবসর থাকবেন। মানুষ যখন অবসর থাকে তার মাথার মধ্যে বিশাল বুদ্ধি কাজ করে। বাদশা যুলকারনাইন যখন একটু অবসর হলেন, তার মাথার মধ্যে একটু অবসর কাজ করলো। তিনি মনে মনে ভাবলেন কেমনে লম্বা হায়াত পাওয়া যাবে, এমন ব্যবস্থা করা দরকার। আল্লাহু আকবার। সেই উত্তরাঞ্চলের জ্ঞানী গুণী মানুষদেরকে ডাকলেন, আলেম ওলামাদেরকে ডাকলেন, ডাক দিয়ে বলেন কেমনে আমি লম্বা হায়াত পাবো, কেমনে লম্বা হায়াত পাবো, আপনারা একটু সিদ্ধান্ত দেন। সেইরা উত্তরাঞ্চলের বিশাল একজন জ্ঞানী মানুষ ছিলেন, যার নাম হচ্ছে হযরত লোকমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। লোকমান হাকিম আলাইহিস সালাম বললেন, বাদশা যুলকারনাইন, আপনি যদি লম্বা হায়াত পাইতে চান তাহলে অন্ধকার একটা দেশ আছে, অন্ধকার দেশে গমন করতে হবে। সেখানে আবে হায়াত নামে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণার পানি যদি পান করেন তাহলে লম্বা হায়াত পাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই তো লম্বা একটা হায়াত চায়, কথা বলেন ঠিক না ঠিক? যদি 100 বছরের যুগে কেউ হায়াত পায় তা তো মাশাআল্লাহ পুরো আসুরাল দখল করে ফেলাই দিবে। কিন্তু হায়াত পাবেন না। নবীজি বলছেন আখিরি জামানায়, শেষ জামানায় আমার উম্মতেরা বেশিরভাগ মানুষ 60 এবং 70-এর মাঝামাঝি মানুষ মারা যাবে। আল্লাহু আকবার। এটা নবীজির হাদিস। কিন্তু এর আগেও মরবে, পরে মরবে, বেশিরভাগ মানুষ এই মাঝামাঝি বয়সে মারা যাবে। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন ডাক দিয়ে বললেন, লোকমান হাকিম, লম্বা হায়াত কেমনে পাবো? লোকমান হাকিম বললেন, অন্ধকারের দেশে আপনি ভ্রমণ করলেন, অন্ধকারের দেশে একটা আবে হায়াত নামক ঝর্ণা আছে। সেই ঝর্ণার পানি মধুর যে মিষ্টি, দুধের যে সাদা, যদি এক পেয়ালা পান করতে পারেন লম্বা একটা হায়াত পাবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন না, লোকমান হাকিম আলাইহিস সালাম ডাক দিয়ে, চলুন চলুন আবে হায়াতের কাছে আমরা যাই। বাদশা যুলকারনাইন তার রাজা প্রজাদেরকে নিয়ে, উজির নাজিরকে নিয়ে, লোকমান হাকিমকে নিয়ে অন্ধকারের দেশে ভ্রমণ করলেন। বাবাজিরা, আপনাদের কষ্ট হচ্ছে? অন্ধকারের একটা দেশ, সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে তারা লোকমান হাকিম এক পথে, বাদশা যুলকারনাইন আরেক পথে। অন্ধকারের দেশ, তারা রাস্তা হারিয়ে ফেললেন। লোকমান হাকিম আলাইহিস সালাম আবে হায়াত নামক সেই ঝর্ণার পানি তিনি পান করে ফেললেন। আল্লাহু আকবার। কিন্তু বাদশা যুলকারনাইন সে আবে হায়াত নামক ঝর্ণার পানি তিনি পান করতে পারলেন না। তার কারণে বিশাল অন্ধকারের দেশ, কেউ কারো সন্ধান নাই। কোন রকম ভাবে একটা পাথর পাইলেন, পাথরের আলো দিয়ে আস্তে আস্তে করে তারা একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে বাদশা যুলকারনাইন দেখলেন বিশাল বড় বালাখানা দেখা যাচ্ছে, বিশাল বড় একটা বালাখানা দেখা যাচ্ছে। সেই বালাখানার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মোরগ দেখা যাচ্ছে। একটা মোরগ দেখা গেল, বাদশা যুলকারনাইন, এই বিশাল সৌন্দর্যের দেশ আপনি ছেড়ে কেন অন্ধকারের দেশে কেন ভ্রমণ করলেন, কিসের জন্য আসলেন? আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন ডাক বলে, পৃথিবীর মানুষে একটু পরে দেখলাম বিশাল বড় আরেকটা বালাখানা, সেখানে আরেকটা মোরগ ডাক দিয়ে বলল, বাদশা যুলকারনাইন, এই অন্ধকারের দেশে আপনি কেন আসলেন, কিসের জন্য আসলেন? বাদশা যুলকারনাইন ডাক দিয়ে বলে, মুরগেরা, আমি আবে হায়াত নামক ঝর্ণার পানি পান করতে এসেছি। লম্বা হায়াত পাওয়ার জন্য যাকে আল্লাহকে বেশি ডাকতে পারে, বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, এই জন্য এসেছি। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন সেখানে দেখলেন, বললেন যে এরপরে বিশাল বড় আরেকটা স্বর্ণের বালাখানা হয়ে গেল। সেই মুরুখটা ডাকতে বলল, বাদশা যুলকারনাইন, এবার তুমি বালাখানার উপরে একটু উঠো। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন সেই বিশাল বালাখানার উপরে উঠলেন। উঠে দেখেন একটা মানুষ মুখের মধ্যে সিংহা লাগিয়ে দাঁড়িয়ে আছে, সিংহা লাগিয়ে দাঁড়িয়ে আছে। সেই মানুষটা ডাক দিয়ে বলো, রে বাদশা যুলকারনাইন, এত সুন্দর রাজত্ব ছেড়ে আপনি এই অন্ধকারের দেশে কেন আসলেন? এটা তো ভালো একটা জায়গা না, এখানে শয়তানের কারখানা। আল্লাহু আকবার। তিনি ডাক দিলেন, আমি আবে হায়াত নামক ঝর্ণার পানি পান করতে এসেছি লম্বা হায়াত বানানোর জন্য। বাদশা যুলকারনাইন এই কথা বলার পরে ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনি কি আল্লাহ যা আপনাকে দিয়েছেন তার উপর কি আপনি সন্তুষ্ট না? আপনি আল্লাহর রাস্তায় এই অন্ধকারের দেশ থেকে, ভ্রমণ দেশ থেকে ত্যাগ করে আপনি আপনার রাজত্বের দেশে চলে যান। কারণ হচ্ছে বেশি লোভ করা ভালো না, অতি লোভে একটা সেকেন্ড দেরি না হয়। এই জন্য মুখের মধ্যে আমি সিংহা লাগাইয়া সেখানে দাঁড়িয়ে আছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন
বললেন ভালো কথা, আমি চলে যাব। ইসরাফিল আলাইহিস সালাম বলেন, যুলকারনাইন, এই বিশাল অন্ধকারের দেশে আপনি ভ্রমণ করার কারণে আপনাকে একটা পাথর দিয়ে দেই, এই পাথরটা আপনি বাড়িতে নিয়ে যাবেন। বিড়ালের মাথার মতো একটা পাথর দিলেন, যেটা অন্ধকারের মধ্যে লাইটের মতো আলো দেয়। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন সেই পাথর নিয়ে লোকমান হাকিম আলাইহিস সালামকে নিয়ে অন্ধকারের দেশ থেকে ত্যাগ করে আসছিলেন। ঘোড়ার উপর আরোহণ করে সেখান থেকে বের হয়ে আসছিলেন। ঘোড়ার পায়ের নিচে ছোট্ট ছোট্ট পাথরের কণা পড়ে কিন্তু লাল বাতির মতো জ্বলে ওঠে। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন ডাক দিয়ে লা লোকমান হাকিম আলাইহিস সালাম, এই যে ঘোড়ার পায়ের নিচে যে পাথর গুলি পড়ে লাইটের মতো চিকচিক করে জ্বলে, ব্যাপারটা কি এগুলা কি পাথর নাকি কি এগুলা? লোকমান হাকিম ডাক দিয়ে বলে, এগুলো এমন একটা পাথর যারা আজকে উঠাই আনিবে তারা বাড়িতে গিয়ে পস্তাবে কেন আনলাম, আর যারা উঠাইবে না তারা গিয়ে বাড়িতে পস্তাবে কেন আনলাম না। আল্লাহু আকবার। এটা এমন একটা পাথর। বাদশা যুলকারনাইন বলে, এটা কেমন কথা? বিলে হা হা, যারা নিবি তারা আফসোস করবে কেন নিয়ে আসলাম, আর যারা নিবে না তারা আফসোস করবে কেন নিলাম না। এই আফসোস করতে লাগবে বিলে কেন বিলে কারণটা হলো, আপনাকে ইসরাফিল আলাইহিস সালাম বিড়ালের মাথার মতো যে এই একটা পাথর দিয়েছেন, সেই পাথরটা এক পাল্লার মধ্যে রাখেন, আর সমস্ত পাথরগুলি এক পাল্লার মধ্যে রাখেন। সমস্ত পাথর থেকে তার ছোট্ট একটা পাথর বিড়ালের মাথার মতো, এই পাথরটাই বেশি হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন বললেন, লোকমান হাকিম, ব্যাপার কি বুঝলাম না, আমাকে মাত্র একটা পাথর দেওয়া হলো, এই একটা পাথর ওজন এত বেশি হয়ে গেল, সমস্ত পাথর থেকে আমার পাথরটা বাড়ি হয়ে গেল, কারণটা কি? লোকমান হাকিম বলেন, ঠিক আছে, আর একটা প্রেমের খেলা দেখেন, আপনার পাথরটা এক পাল্লার মধ্যে দেন, আর দুনিয়ার মাটি এক মুষ্টি মাটি এক পাল্লার মধ্যে দেন, দেখেন কোনটা বাড়ি হয়। দেখা গেল এক মুষ্টি মাটি। আর লোকমান হাকিম আলাইহিস সালাম যে বললেন যে পাথরের কথা, বিড়ালের মাথার মধ্যে যে পাথরটা ছিল, এই পাথরটা এক পাল্লার মধ্যে দেওয়া হলো। পৃথিবীর মাটি এক পাল্লা, এক মুষ্টি মাটি এক পাল্লায় দেওয়া হলো। এবার দেখা গেল তার পাথরের চেয়ে এক মুষ্টি মাটি বাড়ি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম বললেন, এই যে এক মুষ্টি মাটি, এটা হচ্ছে মানুষের কবরের মাটি। আল্লাহু আকবার। লোকমান হাকিম বললেন, বাদশাহ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে ধন দৌলত ইজ্জত আজমত রাজত্ব দিয়ে কাউকে খুশি করতে পারে না। আপনি একমাত্র এই কবরে এক মুষ্টি মাটি যখন আপনার বুকের উপর দিবে তখন আপনি শান্তি হবেন, এর আগে শান্তি হবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার রাখবো, এই মাটির মধ্যে আবার থাকবা। আল্লাহু আকবার। আর এই মাটির থেকে আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিব, হিসাব নিকাশ দেব। জোরে বলি আল্লাহু আকবার। বলুন, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ ভুলে যেও না, আজরাইল আসিলে বান্দা কথা চলবে না, আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। বলুন, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ ভুলে যেও না, আজরাইল আসিলে বান্দা সেজে নামে আজরাইল, কঠিন হাসরের দিনে হইবে দাখিল। নিজের মরা নিজে মরবে, নিজের মরা নিজে মরবে, বাঁচতে পারবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন। আচ্ছা আচ্ছা,
السعير